रहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल्मुमिनीना रऊफ़ुर रहीम। वक़ाल तआला फ़ी सूरति आलि इमरान लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअस फ़ीहिम रसूला। वक़ाल तआला लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। वक़ाल तआला कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फ़त्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन। जो नबियों के है सरदार तन मंदन सब उनफे निसार। नाम मुहम्मद सल्ले अला हर मोमिन की दिल की पुकार। जो नबियों के हैं सरदार तन मंदन सब उनफे निसार। नाम मुहम्मद सल्ले अला हर मोमिन की दिल की पुकार। फूल खेले कलियाँ छटकी व आई तो आई बहार। फूल खेले कलियाँ चटकी व आई तो आई बहार। कुफर के चक्के छूट गई बदर में जब चमकी तलवार। कुफर के चक्के छूट गई बदर में जब चमकी तलवार। उसका दीन भी दुनिया भी जो है नबी का ताबेदार। उसका दीन भी दुनिया भी जो है नबी का ताबेदार। उसके दम से है माहिर छटियाल मैदान में फूलवार। जो नबियों के है सरदार तन मंदन सब उनफे निसार। नाम मुहम्मद सल्ले अला हर मोमिन की दिल की पुकार। सम्मानित महान प्रशंसित आलोचित आलोकित माहे रबिउल आव्वाल नव हिजरी सनेर तृतीय मासेर पहेला जुमाते उपस्थित आमार मुसल्लियानी किराम बिरादरानी इस्लाम फरदार आड़ाले बासाय बासाय अवस्थानरत आमार मा ओ बोनेरा सकल प्रशंसा सेई महान रब्बुल आलामीनेर जिनि आमादेरके नव चंद्र सनेर हिजरी तथा आरबी सनेर तृतीय मासेर पहेला जुमाते निरापदे आरामे आयेशे तार सान्निध्यता लाभ करार जन्य साप्ताहिक साप्ताहिक सरदारी दिने विशेष दिने महान दिने
যেই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বরকত ও রহমতে পরিপূর্ণ এমন একটি দিনে, এমন একটি সময়কালে তার খাস সান্নিধ্যতা লাভ করার জন্য শুক্রবারের দিনে জুমার নামাজ পড়ার জন্য, আসার জন্য, বসার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অহরহ কোটি কোটি সালাত সালাম সেই নবীর প্রতি যিনি সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া, যার পরে কোনো নবী আর আগমন করেননি, করবেন না, এমন একটি নবী যাকে আমরা পেয়েছি, সেই নবীর প্রতি রইল অহরহ সালাত সালাম, আমাদের হায়াত পর্যন্ত হয়ে থাকবে। এবং রহমত সালামের সাথে দোয়া ও বরকতের সাথে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন থেকে নিয়ে সাহাবায়ে কেরাম সহ তাবিন, তবে তাবিন হইতে নিয়ে আইমে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুআল্লিফিন হইতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াদেরকেও আমাদের আলোচনার প্রারম্ভে রহমত, বরকত ও দোয়ার সাথে স্মরণ করে নিচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাদের জানা নবহিজরি সনের তৃতীয় মাসটি সকল মাসের ভিতরে আলোকিত, আলোচিত, প্রশংসিত একটি মাস। যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাতে, এই ইহকালে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সকল নবীর আগে যার সৃষ্টি হয়েছে, সকল নবীর পরে যার জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে সকলের আগে, জন্ম কিন্তু মিলাদ আর বেলাদত হয়েছে সকল নবীর পরেই। যেই নবীর পরে কোনো আর নবী আসবেন না, যেই নবীর উম্মত সকল নবীর উম্মতের শেষ নবী, যেই নবীর কিতাব সকল কিতাবের শেষ কিতাব, যেই নবীর শরীয়ত সকল শরীয়তের সর্বশেষ শরীয়ত, এমন একজন নবী মাহে রবিউল আউয়ালের মাসে আগমন করেছেন, আল্লাহ আগমন ঘটিয়েছেন। এটা শুধু মিলাদ পালন করার জন্য নয়, আমাদের যেই প্রচলিত মিলাদ পালন করে থাকি, সেই প্রচলিত মিলাদের জন্য, জশ্নে জুলুসের জন্য নয়। তিনি এসেছেন আমাদেরকে রহমতের বাণী পৌঁছাইবার জন্য, তিনি এসেছেন হেদায়েতের বাণী আমাদেরকে দেখাইবার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন কিভাবে কাটাইব, কিভাবে কাটাইতে পারলে আল্লাহর কাছে আমরা কামিয়াব হতে পারব, জান্নাতের বাগী হইতে পারব। জীবনের মোড়ে মোড়ে ফাঁকে ফাঁকে যে সমস্ত গুণাগুলি নফসের কারণে, ইবলিসের কারণে, খারাপ বন্ধুর কারণে, খারাপ পরিবেশের কারণে, জিন্নাতের খারাপ আসরাতের কারণে হয়ে যায়, সেই সমস্ত গুণাগুলি আমরা মাপ নিয়ে কীভাবে জান্নাতে যাইতে পারি, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তিনাকে এমন একটি জায়গায়, এমন একটি দেশে প্রেরণ করিয়েছেন, এমন একটি বংশে, এমন একটি গোত্রের ভিতরে পাঠিয়েছেন, যেই গোত্রটি সকল গোত্র থেকে শ্রেষ্ঠ গোত্র,
যেই সম্প্রদায় কওম সকল কওমের ভিতরে বংশের ভিতরে শ্রেষ্ঠ একটি বংশ, এমন একটি বংশ দিয়ে এমন একটি গোত্র দিয়ে আমার নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রবিউল আউয়ালের মাসে মতান্তরে 8 তারিখ কি 9 তারিখ বা 12 তারিখ দুনিয়াতে তিনি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এমন একটি সময়কালে পাঠিয়েছিলেন যেই সময়কালটি মূর্খতায়, বর্বরতায়, অজ্ঞতায় ভরপুর হয়ে গিয়েছিল। মানুষ মানবতার কাতার থেকে সরে গিয়েছিল। মানুষ মানুষের মায়া, মমতা, ভ্রাতৃত্ববোধ হারিয়ে ফেলছিল। এমন একটি সময়ের ভিতরে সেই মূর্খতা, বর্বরতা দূরীভূত করাইবার জন্য আল্লাহ তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তিনাকে আল্লাহ তাআলা কতগুলা গুণে গুণান্বিত করেছেন, যেই গুণগুলা থাকলে পরে মানুষ রহমত, বরকত, মায়া, মমতা, ভালোবাসা নিয়ে মানুষে আলিঙ্গন করতে পারে, ভালোবাসা প্রদান করতে পারে, মানুষ হিসেবে বেঁচে থাকার মতো সবকার দিক নির্দেশনা দিতে পারে, এমন কতগুলা গুণ দিয়ে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন।